আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো পুরোনো দিনের একটি রেসিপি। আমাদের নানি দাদিরা একসময় চালের গুঁড়া করে চালের গুঁড়াকে ডো বানিয়ে সেটাকে হাতে কেটে একটা সেমাই বানাতো। সেই সেমাইটা যদিও একটা সময় মেশিনে বানানো হতো, কারণ এরপরে মেশিন আসার পরে আর এত কষ্ট করে কেউ হাতে কেটে বানায় না। তারপরে এই যে সেই সেমাইগুলো আমি পেলাম, আমার মা বানিয়ে দিয়েছে মেশিনে বানিয়ে এটাকে শুকিয়ে সংরক্ষণ করার জন্য তারপর আমাকে দেওয়া হয়েছে। আমি এটা ডিপে রাখছিলাম, এখন বের করলাম রান্নার জন্য, সেটাই আপনাদের দেখাবো। সেমাইটা যেহেতু ডিপে ছিল আর এটা যেহেতু শুকনো অবস্থায় থাকে, তাই এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে সেমাইটা আধা সিদ্ধ হয়ে যাবে আর শুকনা ভাবটাও কেটে যাবে। এটা দেখতে একদম নুডলসের মতো, তারপরেও এটা সেমাই, হাতে কাটা সেমাই। এই তো চুলায় দুধ বসিয়ে দিলাম, দুধটা জাল দিতে হবে ভালো করে। দুধের ভিতরে দারচিনি আর এলাচ দিয়ে এটা ভালো করে জাল দিব। আর এই যে সেমাইটা ভিজানোর পরে নুডলস সিদ্ধ করলে যেমন দেখা যায় ঠিক তেমন দেখা যাচ্ছে, কারণ এটা দেখতে নুডলসের মতোই। যে মেশিনে বানানো হয় ওই মেশিনটাই এরকম নুডলসের মতো বের হয়। ওই মেশিনে অবশ্য নুডলসও বানানো যায়, শুধু ডোটা অন্যরকম হয়। এই যে দুধটা জাল দিচ্ছি, এটা বেশ ঘন করে জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে নেওয়ার পরে এরপর গুড় দিয়ে দিলাম। আমার নানি দাদিরা তো এটা সবসময় গুড় দিয়েই রান্না করতো, তারপরেও আমি চিনি গুড় দুইটাই ইউজ করছি। গুড় দিলাম, পরে সামান্য চিনি অ্যাড করে দিব। আর মিষ্টি খাবারে আমরা সবসময় একটু সামান্য লবণ দিই, তাহলে মিষ্টির ইয়াটা ভালো হয়। লবণ না দিলে আমার কাছে কেমন যেন পানসে পানসে লাগে। তো এটা এখন ভালো মতো নাড়তে হবে, নেড়ে নেড়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। কিছু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, না হলে নাই। আমার ভালো লাগে, আমি ম্যাক্সিমাম মিষ্টি আইটেমেই এটা অ্যাড করে দিই। কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে আমার ভিজিয়ে রাখা সেমাইটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ নাড়তে হবে। যদিও সেমাইটা এখন আধা সিদ্ধ আছে, তারপরও পুরোপুরি সিদ্ধ করতে হবে। তো সুন্দর করে আমি নাড়ছি। এখন একটু সাবধানে নাড়তে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না। একটু লবণ মিষ্টিটা দেখে নিচ্ছি। হয়ে এসেছে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে। এই তো হয়ে গেল আমাদের পুরোনো দিনের সেই সেমাই। এবার ঢেলে পরিবেশন করব। এটা ঢালার সময় আপনার কাছে পাতলা পাতলা লাগতে পারে, পানিটা মনে হচ্ছে দুধটা পাতলা পাতলা, বাট এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ সেমাইটা দুধটাকে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে এটা এখন পাতলা লাগলেও পরে আর পাতলা থাকবে না, খুব সুন্দর এটা মাখা মাখা হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। আমরা তো খুব পছন্দ করে খেতাম, এখন এত খাওয়া হয় না। তারপরেও আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।